This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে মুর্শিদাবাদের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ মুর্শিদাবাদে 5000 কণ্ঠে গীতা পাঠ, সাগরদিঘিতে সনাতন সংস্কৃতি মঞ্চের উদ্যোগে গীতা পাঠের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত কার্তিক মহারাজ, যেমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, এই মুহূর্তে আমরা ছবি দেখতে পাচ্ছি, কার্তিক মহারাজ তিনি মঞ্চে রয়েছেন, আর কারা কারা উপস্থিত রয়েছেন, কি ছবি? দেখো, একদিকে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতির মঞ্চে, সেই মূল মঞ্চে কিন্তু কার্তিক মহারাজ ছাড়াও দুজন রয়েছে। তারা হচ্ছে ধুলিয়ানের যে হিংসা, সেই হিংসায় মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী তার এবং তার পরিবারের সকলে কিন্তু এই মূল মঞ্চে রয়েছে। এবং 5000 কণ্ঠে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে সনাতন সংস্কৃতির পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন যিনি সঞ্জয় শাস্ত্রী রয়েছেন। সঞ্জয় শাস্ত্রী বক্তব্য রাখছেন, বক্তা হিসেবে হচ্ছেন কার্তিক মহারাজ। এবং এর আগে তিনি যেমনটা জানেন, ব্রিগেডের যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর বীরভূমে একটি অনুষ্ঠিত হয়েছিল এবং তারপরে কিন্তু মুর্শিদাবাদের সাগরদিঘিতে হয়েছে। অর্থাৎ সনাতনের সংস্কৃতির যে এই সংস্কৃতিকে জাগ্রত করাই কিন্তু মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে হাতিয়ার করে কিন্তু তারা এগোচ্ছে। তবে মূল এখানে কিন্তু একটা নজর কাড়া বিষয় যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের স্ত্রী, তাদেরকেও মূল। বেশ বেশ কৌশিক, নজর রাখো, ধন্যবাদ। রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে তাই শাস্ত্রকার বলছেন, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনিসৃতা। স্বয়ং ভগবান নিজে বলছেন, ভগবানের মুখ নিঃসৃত বাণী। এদিকে চিঠি পাল্টা চিঠি চলছে, ফের মুখ্যমন্ত্রীর চিঠি পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি বিরোধী দলনেতার, অতিরঞ্জিত অভিযোগ মুখ্যমন্ত্রীর। চিঠিতে অভিযোগ শুভেন্দু, এসআইআর এর গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা। তৃণমূলের জমানায় ভোটার তালিকায় কারচুপি ঠেকাতে এসআইআর, সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তোপ শুভেন্দু। শুভেন্দু অধিকারীর আগে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত। বিজেপির যে নেতাকে ওর সিআরপিএফ বাহিনী পিটিয়েছে, সবার আগে সেখানে চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী সবার আগে চিঠি দেওয়া উচিত সেন্ট্রাল এজেন্সিকে, যে নারদার ঘুষ খাওয়ার তদন্ত, যেটা সেন্ট্রাল এজেন্সি উইথহেল্ড করে রেখেছে, আপহেল্ড করে রেখেছে, সেই তদন্ত যেন পুনরায় শুরু হয়। এবং শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে কত টাকা নিয়েছিলেন, সেই টাকাটার পরিমাণ যেন সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে জানানো হয়। সবার আগে শুভেন্দু অধিকারীর উচিত সেই নিয়ে একটা চিঠি লেখা। সেটা কবে লিখবেন আমরা অপেক্ষায় রইলাম। মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি বিরোধী দলনেতার, অতিরঞ্জিত অভিযোগ মুখ্যমন্ত্রীর। চিঠিতে অভিযোগ শুভেন্দুর, এসআইআর এর গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা। তৃণমূলের জমানায় ভোটার তালিকায় কারচুপি ঠেকাতে এসআইআর, আর সেই প্রক্রিয়াকেই ব্যাহত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তোপ শুভেন্দু। এই মুহূর্তে যে গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি, মমতার পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর চিঠিতে যা যা লেখা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী পত্রপাঠ। কমিশন যেভাবে কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বৈরাচার ফুটে উঠছে। ভোটার তালিকা সংশোধন নয়, বরং নাম বাদ দেওয়াই যেন মূল উদ্দেশ্য। কমিশনকে চতুর্থ চিঠি দিয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিঠির শেষে হাতে লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি আপনি এই চিঠির উত্তর দেবেন না, তাও জানালাম। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ পাঠানো নিয়েও কমিশনকে নিশানা। দেব মোহাম্মদ শামীকেও নোটিশ পাঠানোর তীব্র নিন্দা মমতার। এদের নোটিশ পাঠানো কি কমিশনের ঔদ্ধত্য নয়? প্রশ্ন মমতার।